পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার ছোট মেয়ে তাহসিনা রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ৮ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক ২ আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন ২ মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে শুনানি শেষে আদালত তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন। দুদকের করা আবেদনে বলা হয়েছে, বেনজিরের স্ত্রী জিশান মির্জা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬,৭১,৩৩৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে ও ৩১,৬৯,৫৫,১৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখল করে রেখেছেন। এছাড়া বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব অপরাধে প্রত্যক্ষভাবে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত স্বার্থে আয়কর রিটার্ন সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। এ অবস্থায় আয়কর অফিস থেকে রেকর্ডপত্র জব্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বেনজিরের মেয়ে তাহসিন রাইসের বিরুদ্ধে দুদকের করা আবেদন থেকে জানা যায় ৫,৫৯,৫৫,০৮৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারায় এবং বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ ও র্যাবের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার মেয়ে অপরাধে প্রত্যক্ষ সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর রিটার্ন সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করার একান্ত প্রয়োজন। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্ব থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।